আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব লেনদেনের দলিল সমূহ নিয়ে। আজকে একটা ক্লাসের মাধ্যমে তুমি বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় একটা সৃজনশীল ইনশাল্লাহ কমন পাবে। সো আর দেরি না করে ক্লাসে তা শুরু করি, চলো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লেনদেনের দলিল সমূহ, যেখানে আমরা আলোচনা করব চালান, ক্যাশ মেমো, ভাউচার, ডেবিট নোট ও ক্রেডিট নোট নিয়ে। সো প্রথমে শুরু করা যাক চালান দিয়ে। চালান যদি আমরা বলি, চালান যদি কি, চালান হচ্ছে ধারে পণ্য ক্রয় ও বিক্রয়ের জন্য একটি প্রামাণ্য দলিল, যেটা আমাদের বিক্রেতা প্রস্তুত করে থাকে। বিক্রেতার নিকট এটা বহি চালান, বিক্রেতার নিকট বহি চালান বা এটাকে আমরা বিক্রয় চালানও বলতে পারি। বহি চালান বা বিক্রয় চালান। আচ্ছা, বিক্রেতা নিকট এটা বহি চালান কেন? কারণ বিক্রেতা তোমার কাছে বাকিতে পণ্যটা বিক্রয় করছে, এই চালানটা বিক্রেতার নিকট থেকে চলে যাচ্ছে, এটা নাকি বহি চালান। বহি চালান বা এটাকে আমরা বিক্রয় চালানও বলতে পারি। এই বহি চালান বা বিক্রয় চালান দেখে বিক্রেতা তোমার বিক্রয় জাবেদা প্রস্তুত করে। বিক্রয় জাবেদা প্রস্তুত করে। আচ্ছা, ক্রেতার নিকট চালানটা কি? ক্রেতার নিকট চালানটা হচ্ছে তোমার আন্তঃচালান। ক্রেতার নিকট জিনিসটা কি তোমার আন্তঃচালান। আন্তঃচালান বা এটাকে আমরা ক্রয় চালানও বলতে পারি। আচ্ছা, আন্তঃচালান কেন এটা আমরা বুঝে ফেলি। আন্তঃচালান হচ্ছে কারণ ক্রেতা বাকিতে বিক্রেতার নিকট থেকে পণ্যটা ক্রয় করে নিয়ে আসে, এই জন্য এটাকে আন্তঃচালান বলতে পারি। এটাকে আমরা আন্তঃচালান বা ক্রয় চালান। এই আন্তঃচালান বা ক্রয় চালান দেখে ক্রেতা ক্রয় জাবেদা প্রস্তুত করে। আচ্ছা, ক্রয় জাবেদা জিনিসটাকে আমরা নিশ্চয়ই জানি। ক্রয় জাবেদা হচ্ছে যেখানে বাকিতে ক্রয়গুলো লিপিবদ্ধ করে থাকি। সো আশা করি তোমরা চালানটা বুঝতে পারছো। আচ্ছা, চালানের সাথে কিছু রিলেটেড বিষয় আছে বা জিনিস আমরা বলতে পারি। আচ্ছা, বিক্রয় শর্ত। বিক্রয় শর্ত, যেহেতু আমরা চালানে বাকিতে পণ্য ক্রয় বা বিক্রয় করে থাকি, এই জন্য আমাদের নগদ টাকা দ্রুত আদায়ের বা উঠানোর প্রয়োজন হয়। এই জন্য আমরা ক্রেতা বা বিক্রেতাকে একটা শর্ত দিয়ে থাকি। শর্তটা তোমার এরকম নরমালি থাকে 2/10 নিট 30, তখন হতে পারে 3/15 নিট 45, এরকম। আচ্ছা, এগুলোর মানে কি? আচ্ছা, তুমি যদি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করো, পেয়েবল বা পরিশোধযোগ্য টাকাটা পরিশোধ করো, তাহলে তুমি 2% ভাট্টা পাবা। 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ভাট্টা পাবা। কিন্তু অবশ্যই তোমাকে 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। অবশ্যই 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। কিন্তু তুমি 10 দিনের মধ্যে পরিশোধ করো, তাহলে তুমি 2% ভাট্টা পাচ্ছ। এইটা ঠিক সেম। 15 দিনের মধ্যে পরিশোধ করে তুমি 3% ভাট্টা পাবা। অবশ্যই তোমাকে 45 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস জানা লাগবে, তোমার কারবারি ভাট্টা। কারবারি বাট্টা। আচ্ছা, কারবারি বাট্টা জিনিসটা কি? আচ্ছা, আমাদের অনেক সময় প্রোডাক্টের গায়ে অনেক দাম লেখা থাকে না, বা 2000, 2500, 3000, বাট ক্রয় করার সময় তো এটা আমরা 1200 বা 1500 টাকা এরকম কিনি না, তাই না? এইটা মানে প্রাইস চেক থেকে যে টাকাটা কম নেওয়া হয়, ওইটা আমার কারবারি বাট্টা। আচ্ছা, মালের মোট মূল্যের উপর যেই টাকাটা মওকুফ করা হয়, সেটা আমার কি কারবারি বাট্টা। আরেকটা কথা মনে রাখবো, এই কারবারি বাট্টা আমার হিসাবের কোনো অংশ নয়। ঠিক আছে? যে মনে করো দোকানদার তোমার কাছে মানে দাম চাইলো যে মামা 2000 টাকা দিয়েন, কিন্তু তুমি দামাদামি করলো মামা আমি 1200 টাকা দিতে পারবো। এই যে 2000 থেকে 1200 টাকা চলে আসলা, এই যে 800 টাকা যে কম, এটা হচ্ছে কারের বারটা। এবং এই কারের বারটা আমার লেনদেনের কোনো জায়গায় আসবে না। মানে এই 800 টাকা আমরা কনসিডার বা বিবেচনাই করবো না। আর তুমিও 1200 টাকা লিপিবদ্ধ করবা, দোকানদার মামাও 1200 টাকা লিপিবদ্ধ করবে। আচ্ছা, এটাই কারের বারটা, যেটা আমার হিসাবে কোনো অংশ নয়। এন্ড সেকেন্ড, আমরা তো চালান বুঝতে পারছি। এন্ড সেকেন্ড আমার আলোচনার বিষয় হচ্ছে ক্যাশ মেমো। আচ্ছা, ক্যাশ মেমো জিনিসটা কি? ক্যাশ মেমো ঠিক চালানের অপোজিট। যে চালান আমরা কি করছিলাম, ধারে পণ্য ক্রয় বিক্রয় করছিলাম, আর ক্যাশ মেমোতে আমি কি করবো, শুধু নগদে পণ্য ক্রয় বিক্রয় করব। নগদে পণ্য ক্রয় বিক্রয় করবো ক্যাশ মেমোতে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখি, ক্যাশ মেমোতে কি করবো, নগদে পণ্য ক্রয় ও বিক্রয়।
ক্রয় ও বিক্রয়। আচ্ছা, ক্যাশ মেমো একটা এমসিকিউ আসে আমাদের। ক্যাশ মেমো কয় কপি বা কয় সেট করা হয়? ক্যাশ মেমো 3 সেট করা হয়। কত সেট? 3 সেট করা হয়। 3 সেট করা হয়। এই 3 সেটের ভিতরে তোমার 1 সেট ক্রেতাকে দেওয়া হয় আর 2 সেট বিক্রেতা সংরক্ষণ করে রাখে, এটা আমরা জানি। আচ্ছা, ক্যাশ মেমো থেকে বিক্রেতা, মাথায় রাখবে এটা, বিক্রেতা নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করে। কি প্রাপ্তি? নগদ প্রাপ্তি জাবেদা। এগুলা যদি কোশ্চেন কঠিন হয় এগুলো আসতে পারে। নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করে। আর ক্রেতা কি প্রস্তুত করে? ক্রেতা নগদ প্রদান জাবেদা প্রস্তুত করে। নগদ প্রদান জাবেদা প্রস্তুত করে। আচ্ছা, আশা করি আমরা ক্যাশ মেমোটা বুঝতে পারছি, কারণ এটা চালানের অপোজিট, এটা বোঝা খুবই সহজ। আচ্ছা, আমাদের থার্ড ওয়ান হচ্ছে ভাউচার। ওকে, ভাউচার জিনিসটাকে আগে বুঝো। ভাউচার একেবারে সহজ, তোমার লেনদেনে যে প্রমাণপত্রটা ব্যবহৃত হয় না, এইটা তোমার ভাউচার। এই ভাউচারটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে অনেকবার দেখি। যে মনে করো আমরা ছেলেরা তো অনেক জায়গায় শপিং করি, তাই না? একটা শার্ট কিনতে গেলে আমাদের ভাউচার প্রদান করা হয়ে থাকে, তাই না? এটা কি ভাউচার? আচ্ছা, ভাউচার আমার কয় রকম হয়ে থাকে বলো তো? ভাউচার হয় আমার 2 রকমের। কয় রকমের? 2 রকমের। একটা কি ডেবিট ভাউচার, সেকেন্ড ওয়ান কি তোমার ক্রেডিট ভাউচার। আচ্ছা, ডেবিট ভাউচারটা কি জিনিস? আচ্ছা, ডেবিট ভাউচারটা হচ্ছে তোমার পণ্য ক্রয় ও ব্যয়ের জন্য যেটা প্রস্তুত করা হয়। ডেবিট ভাউচারটা কি তোমার পণ্য ক্রয় ও ব্যয়ের জন্য যেটা প্রস্তুত করা হয়। উদাহরণ বলতে গেলে কি বলা যায়? যে বেতন প্রদান করা হলো, বেতন প্রদান বলা যায় কিনা? এটা আমার এক প্রকার ব্যয় না? বেতন প্রদান, মনে করো 50,000 টাকা। হতে পারে আবার তোমার পণ্য ক্রয়। ওকে, দেন ক্রেডিট ভাউচারটা কি? সেম, পণ্য বিক্রয় বা বিভিন্ন আয়ের সাপেক্ষে বা আয়ের জন্য প্রস্তুত করা হয়। সেম, যদি আমি প্রথম বলি পণ্য বিক্রয়, বাড়ি ভাড়া প্রাপ্তি, উদাহরণ দিয়ে তোমার অনেক উদাহরণ দেওয়া যায়, যে এই দুইটা উদাহরণ আমরা বুঝতে পারি। ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, এক কথা মনে রাখবো এই দুটো জিনিস। ডেবিট ভাউচারটা কেন? পণ্য ক্রয় ব্যয়ের জন্য। ক্রেডিট ভাউচারটা হচ্ছে তোমার পণ্য বিক্রয় ও আয়ের জন্য, এই দুটো প্রস্তুত করা হয়। এন্ড আমাদের 4 নম্বরে আছে তোমার ডেবিট নোট। আচ্ছা, ডেবিট নোট কিন্তু আমরা দেনালিপি বলি, এটা কি তোমরা জানো? ডেবিট নোট বা দেনালিপি আসতে পারে। ডেবিট নোট আরেক নাম কি? দেনালিপি। ডেবিট নোট বা দেনালিপি। আচ্ছা, ডেবিট নোট জিনিসটা কি তোমার? এক কথা আমরা যে শিখি, তোমার ক্রয় ফেরতের জন্য প্রস্তুত করা হয়। জাস্ট মনে রাখে ওলা কেন ক্রয় ফেরতের জন্য প্রস্তুত করা হয়। কে প্রস্তুত করে? ক্রেতা প্রস্তুত করে। ক্রয় ফেরতের জন্য প্রস্তুত করা হয় এবং ক্রেতা প্রস্তুত করে। এবং কেন প্রস্তুত করে আমরা যদি বলতে চাই, কেন প্রস্তুত করে? আচ্ছা, আমরা যখন বাকিতে পণ্যটা ক্রয় করে নিয়ে আসলাম, মনে করো আমি বাকিতে 20,000 টাকা পণ্য করে নিয়ে আসছি, বাকিতে 20,000 টাকার পণ্য ক্রয়। বাকিতে 20,000 টাকার পণ্য ক্রয় করে নিয়ে আসলাম। এর মধ্যে আমি পণ্যটা নিয়ে এসে দেখলাম 5,000 টাকা পণ্য আমার ফরমাশ অনুযায়ী না, বা এখানে কোনো ডিফেক্ট আছে বা রিজেকশন আছে। এই জন্য আমরা কি করলাম? 5,000 টাকা পণ্য ফেরত প্রদান করব। এই জন্য ফেরত প্রদানের ক্ষেত্রে আমরা একটা ডেবিট নোট প্রদান করব। ডেবিট নোট আমরা পণ্যের মান, পরিমাণ, বিবরণ, দর সবকিছু উল্লেখ করে যে বলবো যে আপনার হিসাবকে ডেবিট করা হয়েছে, আপনার হিসাবকে ডেবিট করা হয়েছে, ডেবিট করা হয়েছে। আরেকটা জিনিস, এই ডেবিট নোট দেখে ক্রেতা কি প্রস্তুত করে? ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করে।
মাথায় রাখবে কিন্তু, ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করে, জাবেদা প্রস্তুত করে, ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করে। আচ্ছা, আশা করি ডেবিট নোট বা দেনা লিপিটা আমরা বুঝতে পারছি। এন্ড আমাদের লাস্ট টপিকটা হচ্ছে তোমার ক্রেডিট নোট। বা পাওনা লিপি। ক্রেডিট নোট বা পাওনা লিপি। আচ্ছা, এটা এক কথা যদি বলতে যাই, এটা বিক্রয় ফেরতের জন্য প্রস্তুত করা হয়। বিক্রয় ফেরতের জন্য কে প্রস্তুত করে? বিক্রেতা। বিক্রেতা এটা দেখে বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করে। আবার বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করে। আচ্ছা, উদাহরণ হিসেবে যদি বলতে যাই, যে মনে করো আমি জিসান 20,000 টাকার পণ্য বাকিতে বিক্রয় করলাম। বাকিতে বিক্রয়, এর মধ্যে থেকে 7,000 টাকা পণ্য ফেরত আসলো। পণ্য তোমার ফেরত আসে। আচ্ছা, যখন 7,000 টাকা পণ্য ফেরত আসলো, তখন আমি পাওনাদারকে, দেনাদারকে বলে দিব যে আপনার পণ্যটা পাওয়া গেছে এবং এই হিসাবের মাধ্যমে আপনার হিসাবকে ক্রেডিট করা হয়েছে। ক্রেডিট করা হয়েছে। আচ্ছা, আশা করি ডেবিট নোট বা ক্রেডিট নোটের জিনিসটা তোমরা বুঝতে পারছো। তারপর আমি আরেকটা উদাহরণের মাধ্যমে তোমাদের বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি। আচ্ছা দেখো, একটা উদাহরণ। আমরা দুইটা প্রতিষ্ঠান বা দুইটা পক্ষ এক্স ও ওয়াই। ওকে, এক্স তোমার বিক্রেতা, ধরো এক্স তোমার বিক্রেতা, এক্স বিক্রেতা এবং ওয়াই কি তোমার ক্রেতা। এই উদাহরণের মাধ্যমে আশা করি যা পড়াইছি এটা বুঝতে পারবে। এখন এক্স বিক্রেতা, ওয়াই ক্রেতা। এই এক্স ওয়াই এর কাছে তোমার 20,000 টাকার পণ্য বিক্রয় করছে। 20,000 টাকার পণ্য বিক্রয় করছে। এখন এই 20,000 টাকার পণ্য বিক্রয় করছে ক্রেতা। ক্রেতা পণ্যটা যখন কিনে নিয়ে গেল, তখন গিয়ে দেখলো কি 5,000 টাকা পণ্য রিজেক্ট আছে বা মানসম্মত না। 5,000 টাকা পণ্য রিজেক্ট আছে বা মানসম্মত না। এই জন্য ওয়াই ক্রেতা কি করলো, এই 5,000 টাকার পণ্য আমাদের বিক্রেতা এক্স এর নিকট ফেরত দিল। এখন ফেরত দেওয়ার ক্ষেত্রে তুমি যে আমার থেকে পণ্য কিনছো এর প্রমাণ কি, তাই না? এই জন্য আমরা একটা ডেবিট নোট প্রস্তুত করি, যে আপনার থেকে এত টাকা ধরে এত পিস বা এত ইউনিট মাল নিছি, এখন এই সমস্যার কারণে আপনার 5,000 টাকা পণ্য ফেরত প্রদান করা হলো এবং আপনার হিসাবকে ডেবিট করা হলো, তাই না? এখন বিক্রেতা এই 5,000 টাকার পণ্য পেয়ে মিস্টার ওয়াই কে বলবে যে আপনার থেকে 5,000 টাকা পণ্য পাওয়া গেল এবং আপনার হিসাবকে ক্রেডিট করা হলো। এইটা হচ্ছে তোমার ডেবিট নোট ক্রেডিট নোটের ঝামেলা। আশা করি তোমরা বুঝতে পারছো।